বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এক ভাই আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে আমি ভিডিওগুলো কিভাবে এডিট করি, অর্থাৎ আমি যেভাবে ভিডিও এডিট করি ঠিক সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ ভিউয়ার্স, এই জন্য আপনার প্রয়োজন হবে একটি ক্যামতাসিয়া স্টুডিও 9। সো আমি ক্যামতাসিয়া স্টুডিও 9টা ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে নিউ প্রজেক্ট নিতে হবে। জাস্ট এরকম একটি এন্টারপ্রাইজ আপনার এখানে চলে আসবে। এটা চলে আসার পরে আপনি যে ফাইলটা অর্থাৎ যে ভিডিওটা এডিট করবেন, হ্যাঁ ভিউয়ার্স দেখেন এখানে প্লাস একটি বাটন পাবেন। প্লাস এই প্লাস বাটনে ক্লিক করলে আপনার ইনপুট মিডিয়া নামে একটি অপশন পাবেন। জাস্ট ইনপুট মিডিয়াতে ক্লিক করে দিবেন। ইনপুট মিডিয়াতে ক্লিক করে দিলে বন্ধু আপনি যে ভিডিওটাকে এডিট করবেন সেই ভিডিওটা এখানে সরাসরি নিয়ে আসবেন। আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন ভিউয়ার্স ভিডিওটা আমার এখানে চলে আসলো। তারপর এটা ড্রাগ করে ধরে আমরা ট্র্যাকে ছেড়ে দেব। ট্র্যাকে ছেড়ে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে, এটা অনেক বড় ভিডিও, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা একটু ছোট করে নেব। আমরা এটাকে কেটে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট ধরেন এইটুক ভিডিওটা তৈরি করব। যেখানে আপনি কাটতে চান বা ধরেন আমি এটুক রাখলাম, এরপর আমি কেটে জিনিসটা দেখাবো। জাস্ট ধরেন আমি ভিডিওটা এইটুক রাখলাম। এটুক রাখার পরে দেখেন ভিউয়ার্স এটাকে প্রথমে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভিউয়ার্স দেখেন এখানে স্প্লিট নামে একটি বাটন পাবেন। এই বাটনে জাস্ট একটি ক্লিক করে দিলে আপনার এটা দুইটি অংশ হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স এখন এখানে দুইটি অংশ হয়ে গেল। তারপর যদি এই অংশটা আপনি বাদ দিতে চান, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন, তাহলে এই অংশটা চলে গেল। এখন দেখেন আপনার এই একটি অংশ রইল। এরপর যদি মনে করেন যে আপনার এই অংশটা কেটে দিবেন, তাহলে কি করতে হবে, এখানে মাউস এখানে আপনার এই পয়েন্টটা, এই কার্সার পয়েন্টটা রেখে জাস্ট এখান থেকে একটু ড্রাগ করে ধরলে দেখেন এখানে একটা জিনিস মার্ক হচ্ছে। এই মার্ক হওয়ার পরে যদি আপনাকে এটা ডিলিট করে দেন তাহলে ডিলিট হবে। আর যদি মনে করেন যে এটা এটার সাথে লেগে থাকবে, এটা একটা শিলির মতো হয়ে যাবে, তাহলে আপনি এটা সিলেক্ট করে জাস্ট এই কেচিতে একটা ক্লিক করে দিবেন, কাট। কেচিতে কাট করে দিলে দেখেন ভিউয়ার্স এই জিনিসটা কিন্তু দুইটি অংশ হয় না, একটি অংশ এখানে দেখতে পাচ্ছেন শিলির মতো। যাই হোক দুইটি অংশ লেগে আছে, অর্থাৎ আলাদা হয়ে যায় নাই। আর এই জিনিসটাকে যদি আমরা এই স্প্লিটের মধ্যে যদি ক্লিক করে দিতাম তাহলে কিন্তু দুইটা ভাগ হয়ে যেত। ভাগ হলে অনেক সময় আমাদের কাজ করতে সমস্যা হয়। সো আপনারা কি করবেন, আমি আন্ডু করে দিলাম। আপনি যে অংশটা বাদ দিবেন জাস্ট সেই অংশে কার্সরটা রেখে যেটুক বাদ দিবেন সেটুক জাস্ট মার্ক করবেন। মার্ক করার পরে এই কেচি যে অপশনটা আছে কাট, এই কাটে ক্লিক করলে আপনার ওই অংশটা চলে যাবে, বাট এটা একসাথে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন এই কাজটি করা শেষ, এরপর আপনি যে কাজটি প্রথমে করবেন সেটা, আমরা যখন এর মধ্যে আমরা ভিডিও যখন মেক করি তখন কিন্তু এর মধ্যে অনেক নয়েজ থাকে। এই নয়েজটা রিমুভ করার জন্য আমরা এই অডিওতে যাব, অডিও ইফেক্ট থেকে দেখেন ভিউয়ার্স এই নয়েজ রিমুভাল নামে একটি অপশন পাবেন। জাস্ট এই নয়েজ রিমুভাল এটাকে ড্রাগ করে ধরে আপনি যদি আপনার এই ভিডিওতে ছেড়ে দেন তাহলে অটোমেটিক আপনার ভিডিও থেকে যে নয়েজটা আছে সেই নয়েজটা অনেকটা রিমুভ হয়ে যাবে। এরপর যদি দেখেন আপনার ভিডিওতে নয়েজ অনেক বেশি পরিমাণ আছে, তাহলে এই কাজটি আপনি দুইবার করতে পারেন। জাস্ট এখান থেকে আরেকবার নয়েজ রিমুভাল এটাকে ড্রাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিবেন। এতে করে কি হবে, আপনার যে নয়েজগুলো থাকবে সেগুলো মোটামুটি ভাবে রিমুভ হয়ে যাবে। তবে এটা বেশি আনবেন না, বেশি আনলে আপনার আবার যে নয়েজটা দিবেন সেটা অনেক কাট হয়ে যাবে। সো নয়েজ রিমুভ করার পরে যে কাজটি আপনাকে করতে হবে, এখানে দেখেন একটি সবুজ কালারের একটা বার দেখতে পাচ্ছেন। এই বারে জাস্ট একটু ক্লিক করে আপনার এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার যে নয়েজ রিমুভ করার কারণে যে আপনার সাউন্ডটা একটু কমেছিল সেটুক সাউন্ড আবার ডিস্টেন্স হয়ে যাবে। এরপর যে কাজটি আপনারা করতে পারেন, দেখেন এখানে আমার যে বয়সটা আছে, বয়সটা কিন্তু এখানে অনেক জায়গায় কম, অনেক জায়গায় বেশি, কোনো জায়গায় কম বেশি। এই কম বেশিটাকে ব্যালেন্স করার জন্য আপনারা জাস্ট যেটা করতে পারেন, এই ভলিউম লেভেলিং এই জিনিসটাকে ড্রাগ করে ধরে এখানে যদি ছেড়ে দেন তাহলে দেখতে পারবেন বয়সটা লেভেল হয়ে গেছে। লেভেল হওয়ার পর কিন্তু আপনার বয়সটা একটু কমে যাবে। তখন আপনি কি করবেন, এখান থেকে জাস্ট সামান্য একটু আপনার এটাকে সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন, জাস্ট অল্প একটু বাড়ালেই চলবে। এরপর দেখেন ভিউয়ার, হ্যাঁ এখানে এখন একদম আপনার নয়েসও নেই এবং আপনার সম্পূর্ণ যে সাউন্ডটা এটা একটা ব্যালেন্স হয়ে গেছে। এই কাজটি সর্বপ্রথম করে নেবেন। এই কাজটি করার পর আপনারা দেখতে পারেন আমি ভিডিওর মধ্যে একটি হাতা দেই, অর্থাৎ একটি মানুষের হাত থাকে আমার মোবাইলটা ধরে রাখার জন্য। এটা করতে গেলে আপনার ইউটিউবে না, এটা করতে গেলে আপনার গুগলে সার্চ দিবেন মোবাইল ব্যাকগ্রাউন্ড অথবা মোবাইল ইমেজ,
পিএনজি এগুলো লিখে সার্চ দিলে আপনার ওই হাতা জাতীয় অনেক ইমেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যে হাতাটি আপনার পছন্দ হয় সেটা জাস্ট আপনার সেখান থেকে যে হাতাটা আপনার পছন্দ হয় সেটা জাস্ট ক্লিক করে নিয়ে আসবেন। এখানে আমার একটি হাতা আছে বন্ধুরা, এই হাতাটা আমি বেশি ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। সো এই হাতাটা কি করবেন আপনারা, এই হাতাটা জাস্ট এখান থেকে ড্রাগ করে এনে আমি 2 নাম্বার ট্র্যাকে ছেড়ে দিলাম। 2 নাম্বার ট্র্যাকে ছেড়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স আমার হাতাটা এখানে চলে এসেছে। এর আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, যে কাজটা আমি করিনি। যাই হোক, যে আপনার এই যে অপশনটা দেখতেন 4 কোনা গোল, এখানে আপনার মাউসের রাইট বাটন ধরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে প্রজেক্ট সেটিং নামে একটি অপশন পাবেন। এই প্রজেক্ট সেটিং এ একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পর এখানে দেখেন 608,1080 আছে। আপনি এটাকে কি করবেন, এখানে 1920 বানাবেন। 1920 ইন্টু 1080 করবেন। আমি এখানে 1920 করে দিলাম। এটা হলো হাই রেজুলেশন হবে, খুব সুন্দর রেজুলেশন হবে। আর এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার চেঞ্জ করতে পারেন, আপনার মন মতো যে কালারটা দিবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সেই কালারটি হয়ে যাবে। যাই হোক, আমি এটা রাখলাম। রাখার পরে দেখেন ভিউয়ার্স এটা রাখবেন 1920 1080। এটা না করলে কিন্তু আপনার ভিডিওর রেজুলেশনটা ভালো হবে না। সবচেয়ে ভালো হয় 1920 ইন্টু 1080 করলে। এরপর আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন সুন্দর একটি আপনার ফ্রেম পেয়ে গেলেন। এরপর যে আপনার হাতাটা নিয়ে আসলেন, এই যে হাতা, এই হাতাটাকে জাস্ট এরকম ভাবে বড় করে দিবেন। আপনার স্ক্রিনটার সমান বড় করবেন। বড় করে আপনি হাতাটা যে কোনো এক সাইডে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার, মাঝখানে রাখতে পারেন। যেহেতু আমি এদিকে কিছু একটা লিখবো, যার কারণে আমি হাতাটা একটু সাইডে রাখার চেষ্টা করতেছি। আমি হাতাটা এখানে রাখবো। এটার কাজ শেষ। এখন দেখেন এই হাতাটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে এখানে কেটে দেবো। এখান থেকে জাস্ট এই যে স্প্লিট করে দিলাম, তারপরে মাউসের রাইট বাটন, দেন ডিলিট। অর্থাৎ এটা আমার এটার সমান হয়ে গেল। দ্যাটস অল, ওকে। এরপর যেটা করবেন দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এটা আমার ভিডিওটা এখানে আছে, আমার হাতাটা ওখানে। এখন এই ভিডিওটাকে আমার হাতাতে সেটিং করতে হবে। এই জন্য আমি কি করবো, এটাকে ড্রাগ করে নিয়ে আমার এই জায়গায় ঠিক বসিয়ে দেবো। এটা একটু সাবধানে করবেন যাতে সমানে সমানে পড়ে যায়, একটু সময় নিয়ে করবেন। বাস, দেখেন ভিউয়ার্স এখন জিনিসটা আমার ওইখানে সেট হয়ে গেছে। এই কাজটি শেষ হওয়ার পর দেন আমরা যেটা করি সেটা হচ্ছে আপনি এটাকে স্ক্রল করবেন আর এখানে দেখবেন আপনার ট্যাগ আছে। এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। আমি কিছু ফ্রেম করে রেখেছি, ইচ্ছা করলে সেই ফ্রেম দিতে পারেন, অথবা আপনি নতুন কোনো কলআউটস এখানে এনে জাস্ট সেটা বসিয়ে দিতে পারেন। নতুন কলআউটস আনার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে দেখেন আপনার অনেকগুলো কলআউটস আছে, সেখান থেকে আপনার মন মতো যে কলআউটসটা দরকার সেটা নিতে পারেন। দেখেন ভিউয়ার্স আমি এটা নিলাম। এটা নেওয়ার পর ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। তারপর দেন এখানে আপনি কিছু একটা লিখতে পারবেন এবং কালারটার ফন্ট গুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। দেন আমি এখানে একটা লিখে দিলাম, যাক আমি জাস্ট এখানে লিখে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা লিখে জাস্ট এটাকে আপনি ছোট বড় যে কোনো সাইজ করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে এটাকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট এখানে ফন্ট আছে, ফন্ট থেকে আপনার যে কোনো ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার মন মতো যে ফন্টটি পছন্দ হয়। জাস্ট আমি এটা দিয়ে দিলাম। এরপর এটাকে আপনার বোল্ড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, লেখার সাইজ বড় ছোট করতে পারবেন এখান থেকে। তারপর আপনি এটা একদিকে নিতে পারবেন, যে কোনো কাজ এখানে অপশনগুলো দেখে নেবেন। এটা করার পরে জাস্ট রেখে দিলাম, জাস্ট এটা এরকম সেট হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যাক, এরপর যদি আপনি এখানে কোনো লোয়ার থার্ড ব্যবহার করতে চান, আমি যেরকম লোয়ার থার্ড ব্যবহার করি, আমি যে ধরনের লোয়ার থার্ড ব্যবহার করে থাকি সেই লোয়ার থার্ড আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও আছে, 2টি বা 3টি ভিডিও আছে লোয়ার থার্ড সম্পর্কে। আপনার ইচ্ছা করলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, সেখান থেকে আপনারা খুব সহজেই ভিডিওগুলো থেকে আপনি শিখে নিতে পারবেন। জাস্ট লোয়ার থার্ড আমার এখানে বানানো আছে, সেজন্য আমি আমার বানানো একটি লোয়ার থার্ড এখানে দিয়ে আমি আপনাদের দেখাবো। যেমন এই একটা লোয়ার থার্ড এখানে আছে, এখান থেকে ড্রাগ করে ধরে আমরা যদি এটা এখানে নিয়ে আসি। আরেকটা জিনিস, এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু আছে এই অল্প একটু জায়গা। যদি এইটাকে আপনি পুরো ভিডিওতে ওয়াচ ফর থ্যাঙ্কস ফর ওয়াচিং এটা যদি পুরো ভিডিওতে আপনি রাখতে চান, তাহলে এখান থেকে জাস্ট এটাকে সম্পূর্ণ ভিডিওতে করে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ ভিডিওতেই থাকবে। এখন আমি যে লোয়ার থার্ডটা নিয়ে আসলাম, লোয়ার থার্ডটা আনার পর লোয়ার থার্ড কিভাবে বানাতে হয় বন্ধুরা, এটা আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাই হোক,
লোয়ার থার্ডটা এখানে সেট করবেন। এখানে সেট করার পর এটাকে যতটুকু বড় দিতে চান আপনার ইচ্ছে, যেখানে চান যত বড় চান, যাই হোক সৌন্দর্যের জন্য আমরা এটুকুই রাখবো। জাস্ট আমি এটুকু রাখলাম। এটুকু রেখে জাস্ট প্লে করে দেখতে পারেন। জাস্ট ওকে। এরপর যদি আপনি এখানে আরো কিছু দিতে চান সেখান থেকে দিতে পারেন। ধরেন এরপর যদি এখানে আপনি যে কোনো জিনিস দিতে চান সেখান থেকে দিতে পারবেন। জাস্ট নতুন কোনো কিছু, যাই হোক এটা আমার এখানে শেষ হয়ে গেল। এখন যদি আপনারা চান যে এখানে আরেকটি লোয়ার থার্ড সেট করবেন, তাহলে এখান থেকে আপনারা যে কোনো একটা লোয়ার থার্ড আগে দেখে নেই কোনটা লোয়ার থার্ডটা। এটা আমার লোগো। হ্যাঁ ও বিয়ার্স, এখানে যদি আপনারা লোগো দিতে চান তাহলে জাস্ট এটাকে ডাক করে এনে আপনার আরেকটি ট্র্যাকে ছেড়ে দিবেন। দেখেন বিয়ার্স, এখান থেকে আমি এই ট্র্যাকে ছেড়ে দিলাম। ট্র্যাকে ছেড়ে দেওয়ার পর এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সো আপনারা এগুলো বানিয়ে নেবেন। যেমন এই যে আমার লোগোটাকে আমি যদি জাস্ট এখানে রেখে দেই, তাহলে এটা এখানে অ্যানিমেটেড হবে। কিভাবে অ্যানিমেট করতে হয়, লোয়ার থার্ড গুলো কিভাবে অ্যানিমেট করতে হয়, অর্থাৎ সে জিনিসটা আপনি দেখতে চাইলে আমার ভিডিও আছে, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জাস্ট এখানে এইটুকু আমি রাখবো। এখান থেকে আমরা এটা স্প্লিট করে কেটে দিলাম। কেটে দিলে এটাকে জাস্ট আমরা ডিলিট করে দিলাম, অর্থাৎ আমাদের ভিডিওর সমান করলাম। এখন ভিউয়ার্স দেখেন, প্লে করলে আমার এই লোগোটা অ্যানিমেট হচ্ছে। কিভাবে এই লোগোটা অ্যানিমেটেড করতে হয় এই ধরনের ভিডিও আমার ভিডিওতে পেয়ে যাবেন। একটু প্লিজ আপনারা কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। এরপর যদি এখানে আরো কিছু দিতে চান তাহলেও দিতে পারবেন। যদি এখানে আরো কোনো কিছু লেখা দিতে চান, জাস্ট আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এরকম যদি আমরা এখানে এরকম একটি জিনিস দিতে চাই তাহলে এটা জাস্ট ড্রাগ করে ধরে এনে আমরা এই ট্যাগে রেখে দেবো। ট্যাগে রেখে দেওয়ার পর যেটা করব, এখানে এনে সেট করে দিবেন। তারপর এটাকে জাস্ট আপনাকে একটু কম বেশি করতে হবে, মানে আপনার কোন জায়গায় এটা সেট হবে জাস্ট এটাকে সেট করে দিবেন। দ্যাটস অল। ওকে। এরপর দেখেন প্লে করলে সবগুলো ঠিক আছে। এখন যদি আপনি এখানে আরো কিছু অ্যাড করতে চান তাহলেও অ্যাড করতে পারবেন। এখানে যদি আরো কোনো লেখা অ্যাড করতে চান তাহলে আমার এখানে কিছু লেখা আছে, সেই লেখা থেকে আমি একটি লেখা এনে আপনাদের দেখাচ্ছি। যেমন আমি অনেক ভিডিওতেই এই জিনিসটা দেই, এই জিনিসটা আসলে খুব আমার ভালো লাগে, এই জন্যই দেই। এই লেখাটা এনে এখানে ট্যাগে যদি ছেড়ে দেই, দেখেন ভিউয়ার্স এই লেখাটা চলে আসবে। তারপর এটাকে যেখানে খুশি আপনারা সেখানে দিতে পারবেন। ধরুন এই লেখাটা আমরা যেখানে খুশি সেখানে বসাতে পারবো। ঠিক এভাবেই আমি অ্যানিমেট করে থাকি, দেন আপনারা করতে পারবেন। সবকিছু মিলে এরকম একটি সিস্টেম। আসলে ক্যামতাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে ভিডিও এডিটিং করা একেবারে ইজি। এটা আপনারা একটু দেখলেই পারবেন, এটা খুব কঠিন কোনো কিছু না। বাট শুধু একটু খেয়াল রাখতে হবে কি এই জিনিসগুলো কোথায় কোথায় রাখবেন, এই সেটিংগুলো দেখতে হবে। বাট ক্যামতাসিয়া বিষয়ক আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিও লোয়ার থার্ড কিভাবে আপনার ভিডিওতে আপনার লোগো অ্যানিমেটেড করতে হয়, কিভাবে 3D লোগো বানাতে হয়, এই ধরনের সবগুলো ভিডিও আপনারা একটু কষ্ট করে আমার ভিডিও থেকে দেখে নেবেন। এখানে আমাদের সব ধরনের ক্যামতাসিয়া স্টুডিওতে যতগুলো ভিডিও আমরা আপলোড করেছি সবগুলো ভিডিও খুব সুন্দরভাবে বুঝিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে দেখলেন কমপ্লিট ভাবে কিভাবে একটি ক্যামতাসিয়া 9 এর মাধ্যমে আমরা সুন্দরভাবে একটি পূর্ণাঙ্গ একটি ভিডিও এডিটিং করতে পারি, এটা আপনি দেখে নিলেন। এরপর জাস্ট আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন শেয়ার অপশন আছে, জাস্ট এই শেয়ার অপশনে যদি ক্লিক করেন এখানে লোকাল ফাইল নামে একটি অপশন পাবেন। লোকাল ফাইল, এখান থেকে একটা ক্লিক করে দিলে আপনারা এই ফাইলটি পাবেন। এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এটাকে আমি যেটা করি সব সময়, এটাকে করতে হবে হলো এইচডি MP4 অনলি আপ টু 1080। আমি সবসময় 1080তে আমি সেভ করি। 1080 দিয়ে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করলে এই জিনিসটা আপনার এমপি মানে 1080তে আপনার এখানে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর দেন এটা আপনারা আপলোড করতে পারবেন ইউটিউবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।